এক নারীর দুই স্বামী, তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে। আচ্ছা, মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার, আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তো আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার। আরে হানিপার আলামিন কই তোরা, তোদের বউকে একটু হেল্প কর। তো বন্ধুরা, প্রতিবারের মতো আপনাদের হাসিতে অনেক খোঁজাখুঁজি করার পর ইন্টারনেটের ফাঁকফোড় থেকে খুঁজে নিয়ে এলাম অস্থির মায়েদের করা এমনই কিছু অস্থির কাজকর্ম, যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না, বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে। আর যদি আপনাদের কারো মনে অশান্তি থাকে, তাহলে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওটি মেনশন করুন আপনার সেই বন্ধুকে, মানে যার যার এই অবস্থা আর কি। সত্যি ভাই, বর্তমানে এলাকায় আর্জেন্টিনা ব্রাজিলের সেম একই অবস্থা আর কি। এই কাঁঠাল গাছটা কিছু মেয়েদের মতো, এক মনে অনেক ছেলেদের জায়গা দিতে পারে। দেখছেন মেয়েদের কত দায়িত্ব, এই দায়িত্ব না পালন করলে কত ছেলে কষ্ট পাবে, তাই সবাইকে একটু মনে জায়গা দেয়, এখানে দোষের কিছু নাই। বন্ধু তোরা পড়, আমি বাথরুমের থেকে কাজটা সারিয়ে আসি, তারপর আমি পড়মু। লাইফে এমন দুই একটা বন্ধু থাকলে কিছুই আর লাগে না, কারণ এদের চোখ এড়ানো এত সহজ না। শোনো না, ছেলে হয়ে মেয়েদেরকে হাত ধরে লজ্জা করে না? এবার ঠিক আছে। শোনা রাগ করে শুধু। হ্যাঁ ভাই, ঠিকই আছে, এইবার হিসাব বরাবর। কি ভাইয়া, ভয় পাইছ? ভয় পাওয়ার কি আছে? আহো বহো, হাঁকো, সমস্যা কি? হাঁকতেই তো আইছো। তোমার লোক তো আমার শত্রু দামি নাই। আইবা বইবা, হাঁকবা যাইবা গা। মাঝখান দিয়ে খালি গোয়ার মধ্যে আস্তে করে একটা চুমা দিয়ে দেবো, যে সারা জীবনের লেগে তখন হাঁকা বন্ধ হয়ে যাবো। আর তোরা কস আমি ডিম পারি না, ডিম পারমু কেমনে? টয়লেট থেকে বাইরে দেই তখন ডিম দিনের সামনে ঝুলা থাকে। শালার পুত এমন জায়গায় কামড় দিমু যে ডাক্তারের কাছে গিয়ে দেখাইতে পারবি না, চিকিৎসার অভাবে মরবি শালার পুতেরা। তেমন কিছু না ভাই, রাসেল ভাইপার কমেন্টের মধ্যে ঢুকে জাস্ট একটু ভাইটির সাথে ফাপড় নিল আর কি। তেমন কিছু না, উর্ফি জাবেদের রানিং বয়ফ্রেন্ড আর কি, তাকে অনুসরণ না করলে হয় নাকি? বাচ্চাটার হাসিটা অনেক কিউট না বলেন? আর যদি হাসিটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আমার নতুন লাগেজটা দিলাম, টাকাটা ভাঙ্গা লাগছে, মনটা চায় জুতাটার মধ্যে একটু গুনিয়া গু লাগাইয়া ইচ্ছা মতো ওদেরকে বাইরে। নতুন লাগেজটা আমার কিনছি 7,000 টাকা দিয়ে, আমার লাগেজটা ভাঙ্গা দিচ্ছে। আমার কুলার আমি টাকা দিয়ে দেখাচ্ছি এয়ারপোর্টে, মূর্খ বাচ্চা মূর্খ রে কিছুই কইলাম না। আপু, আপনি যদি এই কাজটাও করেন তাও ওদের শিক্ষা হবে না, কারণ অন্যদের জিনিসের মূল্য দিতে ওরা জানে না। কাকটা এমন সময় এন্ট্রি নিল যে আপুটির ইজ্জতের 12টা বাজিয়ে দিল।
অফিসে এমন একটা কলিগ থাকলে ডেইলি সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত অফিস করতাম। বিয়ে করার পর সবার একটা সমস্যা, বউকে ভয় পায়, বউকে ভয় পায়। আরে বউকে ভয় পাওয়ার কি আছে? এটা বউ ভয় পাওয়ার জিনিস নাকি? কিসের ভয়? আবার আমি তো আমার বউকে ভয় পাই না, সব কথা শুনে চললেই হয়। খেয়ে দিয়ে চলে এলে বাসনগুলো কখন মাজবে? এই তো এখনই গিয়ে মেজে আসছি। কোনো ভয় ভয় পাই না। কি জিতু? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। বইয়ের কথা শুনলে আর কোনো ঝামেলাই থাকে না। তবে ঝামেলা বাদে এইভাবে চলতে থাকলে আপনার লাইফের 12টা বেজে যাবে। या तुम रहना चलो जरा सा मुंह कमालो तुम सीधे साधे मैं पूछो चलो आओ बाबा तो होले होले राजा जी। মেয়ে নাচলেও কিন্তু পদ্মাশীল আছে ভাই। স্কুল লাইফে যদিও এমন শাস্তি দিত স্যারেরা, তারপরও মিস করি স্কুল লাইফটা। পরিস্থিতি যেদিকেই যাই যাক, আগে টিকটক করতে হবে, পরে পরিস্থিতি সামলে নিবে। অনেক ভালো ফেস করতেছি, কারণ আব্বু বলছে পরীক্ষায় প্লাস পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে। তাই সবাই দোয়া করবেন আমার জন্য। শালা আজ একটা পছন্দের মানুষ নাই বলে জীবনে A+ পাওয়ার চেষ্টাও করি নাই। লবণ রেখে বড়ই খাওয়ার মতো টোল রে ভাই। কি বলবো, ভিডিওটির সাথে সেম টু সেম মিলে গেছে। সকলের সাথে এইটা হয় আর আমার সাথে এইটাই হয়। বিবাহিত আপুদের বলছি, এই ভিডিওটি মিলে যায় কার কার সাথে, তারা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন। এটা আপনার কোন বন্ধু বা বান্ধবী ছেলে হতে পারে, তার নামটা কমেন্টে লিখে যাবেন। ভাই এই ট্যালেন্টটা অন্য কাজে লাগালে তুই এতদিন কোটিপতি হয়ে যেতিস রে ভাই। এবার আমাকে আমারে আমারে এই ছবিটা কার? তোমার এক্স। আচ্ছা তা না হয় হলো, কিন্তু এই দোকানদারটাকে যে জনি দাদার পিকের সাথে কবিতা মিশিয়ে ফুচকা বিক্রি করছে। আর্জেন্টিনার ফ্যান কাকা অন ফায়ার। আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। হ্যাঁ মামা, আপনি সঠিক কথা বলছেন। আসলে আমাদের দেশের সিস্টেমটাই খারাপ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।